দুর্গাপুর গভর্নমেন্ট কলেজের সরস্বতী পুজো। সরস্বতী পুজোর দিন আর দুর্গাপুরের বিভিন্ন স্কুল কলেজে ধুমধামভাবে পুজো হবে না তা কি হয়? দেবী সরস্বতী দর্শন করতে মানে অনেকেই, শুধু স্টুডেন্টসরা না, বাইরে থেকেও তো অনেকেই আসে। আর আমরা আজকে চলে এসেছি দুর্গাপুর গভর্নমেন্ট কলেজে, সেখানে আপনাদেরকে ঠাকুর দেখাবো। এই বছর কেমন সাজিয়েছে, কেমন হয়েছে ঠাকুর, সবই জানতে পারবেন। সঙ্গে থাকুন bengal.com-এর। আমরা পুজো পরিক্রমা করছি, স্পন্সর করছে মন্ডল হোমস। দুর্গাপুরে ভালো ফ্ল্যাট মানে মন্ডল হোমস। যদি কারো ইন্টারেস্ট থাকে ফ্ল্যাট নেওয়ার জন্য, তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করবেন মন্ডল হোমসের সাথে। মন্ডল হোমসের অফিস আছে দুর্গাপুর বিধাননগর কমিউনিটি সেন্টার মোড়ের কাছে। নাম্বার আমরা ক্যাপশনে দিয়ে দিয়েছি। চলুন দেখানো যাক দুর্গাপুর গভর্নমেন্ট কলেজের, বিখ্যাত কলেজের এত ভালো পুজো। প্রত্যেক বছর খুব ভালো পুজো হয়, আজকেও দেখায়। সঙ্গে থাকুন bengal.com-এ। ঢোকার মুখেই দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে আলপনা দিয়েছে, খুব সুন্দর। স্টুডেন্টসরা প্রত্যেক বছর আলপনা দেয়, আর এই বছরে কিন্তু তার বাদ মানে সেটা বাদ থাকেনি। আচ্ছা, দুর্গাপুর গভর্নমেন্ট কলেজের একদম গেটটা দেখতে পাচ্ছেন। আমরা এবারে সোজা চলে যাব, আর কোথায় ঠাকুর হয়েছে সেটা আপনাদের দেখার বিষয় নিচ্ছে। তাড়াতাড়ি কমেন্টস করুন। স্মৃতির মণিকোঠায় অনেকেরই অনেক স্মৃতি জড়িয়ে আছে গভর্নমেন্ট কলেজের সাথে, কারণ যারা এই কলেজ থেকে পাস আউট করেছে তারা কখনোই ভুলতে পারবে না এই কলেজের সমস্ত স্মৃতিগুলো। কারণ এই কলেজে চান্স পাওয়া একটু কঠিন ব্যাপার স্বাভাবিকভাবে, আর তার সাথে সাথে এখানে মানে যারা পড়েছে তাদের মনে হয় একটা আলাদাই অনুভূতি। তো আমি সবাইকে বলবো, কারা কারা এই দুর্গাপুর গভর্নমেন্ট কলেজ থেকে পাস আউট করেছো বা এখনো পড়ো, সেটা কিন্তু অবশ্যই কমেন্টসে জানিও। চলো ভেতরে যাই, আর বেশি কথা বলবো না। গভর্নমেন্ট কলেজে যখনই আসে ভীষণ ভালো লাগে। এখানকার একটা আলাদা মানে খ্যাতি আছে এই কলেজ নিয়ে, এবং স্টুডেন্টসরা সবাই ভীষণ ভালো, কালচার খুব ভালো। আচ্ছা, সোজা যাচ্ছি। দেখুন একদম বিল্ডিংটা দেখতেই পাচ্ছেন, পরপর ক্লাসরুম। ওগুলো আপনারা যারা আসেন বা এসেছেন তারা সবাই জানেন, বা যাদের এক্সামের শিট পড়েছে তারাও ভেতরটা নিশ্চয়ই দেখা হয়ে গেছে। তো এইখানে কিন্তু আমরা যাচ্ছি, এবং ডান দিকেই হচ্ছে পুজো। দেবী সরস্বতী দেখাবো। আপনারা ভাবছেন এত মিউজিক এখন কম কেন, সাউন্ড নেই কেন? আসলে পুজো চলছে, পুজোর সময় গানটা তো বন্ধ করে দেওয়া হয়। তো এখন কিন্তু পুজো চলছে, এবং যজ্ঞও কিছুক্ষণ আগে জাস্ট শেষ হয়েছে। একটু পরেই আপনারা দেখতে পাবেন যে ঠাকুরমশাই বসে আছেন। চলুন, পুজো হয়ে গেছে, তবে পুজোর মানে হবার একদম পুরো শেষ হয়নি, যজ্ঞ হয়ে জাস্ট শেষের দিকে বোধ হয়। তো আমি সেটাই দেখলাম একটু আগে, এবং অনেক স্টুডেন্টসদের এখানে ভিড়। চলুন দেখাই। এই যে একদম 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 দুর্গাপুর গভর্নমেন্ট কলেজের স্টুডেন্টসরা সবাই আজকে সেজে গুজে স্বাভাবিকভাবে এসেছে। আর সরস্বতী পুজো মানে কি হচ্ছে একদম বাঙালি ভ্যালেন্টাইন্স ডে, তাই তো? এটা মানেন তো? একদমই তাই। তো কিছুদিন পর ভ্যালেন্টাইন্স ডে হলেও বাঙালির ভ্যালেন্টাইন্স ডে কিন্তু শুরু হয়ে গেছে সরস্বতী পুজো। এবং আজকেই দেখুন আমরা আপনাদেরকে ঠাকুর দেখিয়ে দিই, তারপর চারিদিকের পরিবেশ দেখাবো, তারপর বুঝতে পারবেন। আচ্ছা চলুন সামনে যাই। কোথায় এই যে ঠাকুর দেখিয়ে দিই একদম সামনে গিয়ে। এই দেখুন দেবী সরস্বতীর মূর্তি, ঠাকুরটা দেখুন কি সুন্দর লাগছে, সাজিয়েছে অসাধারণ, ডেকোরেশন খুব সুন্দর হয়েছে। আমি যেমনটা বলছিলাম পুজোর কিন্তু একদম শেষের দিকে। হ্যাঁ, আচ্ছা দধিকর্মা কিসের পুজো? দধিকর্মা আজকে প্রথম। এই দেখুন একদম পুজো হচ্ছে, ঠাকুরমশাই পুজো করছেন, এবং এখন পুজো প্রায় শেষের দিকে। যজ্ঞ হয়ে গেছে, একটু আগেই যজ্ঞ হয়ে গেছে। খুব সুন্দর ঠাকুর হয়েছে, কিন্তু অসাধারণ লাগছে। আরতি করছে, এখন আরতি হবে। হয়তো অনেকেই জয়েন করছেন, দেখি কে কে এই কলেজ থেকেও বা কলেজ থেকে পাস আউট করেছে তারা কমেন্টস করছো। বলো একটু, সবাই মিলে স্টুডেন্টসরা মিলে করো? হ্যাঁ, আমাদের কলেজের পুজোটি আমরা চেষ্টা করি যেরকম আমরা সবাই মিলে একত্রিতভাবে আমরা যেরকম পুজোটা আমাদের মেন উদ্দেশ্য যেটা থাকে। আর আমাদের যিনি পুরোহিত মশাই, ইনিও আমাদের কলেজেরই ছাত্র। আচ্ছা আচ্ছা, মানে আমাদের বলতে গেলে যেটা আমাদের কলেজ একটা কথাই রয়েছে না, যে পুজোর থেকে পুজো পাঠ চণ্ডী পাঠ যেটা হয় ব্যাপারটা, আমাদের প্রত্যেকটা ছেলে আমাদের সবই পারে। সেটা পুজো হোক কি মানুষের পাশে দাঁড়ানো, সেটা সরস্বতী পুজো প্যান্ডেল করা হোক কি কারোর মুখে অন্ন তুলে দেওয়া, পুরোটাই আমরা পারি। তোমার নাম? আমার নাম ঋষভ পরমানিক, আমি দুর্গাপুর সরকারি মহাবিদ্যালয়ের প্রাক্তন ছাত্র। বাহ,
ধন্যবাদ। বুঝতেই পারছেন সত্যিই তাই, দুর্গাপুর গভর্নমেন্ট কলেজে সকলে মিলে পুজো করে এবং দেখতে পাচ্ছেন না সকলের সমস্ত কাজ, মানে পুরোহিত মশাও কিন্তু এই স্কুল থেকে এই কলেজ থেকে পাস আউট করেছেন। তো যাই হোক, আপনারা অনেকেই হয়তো এখানে এই কলেজ থেকে পাস আউট করেছেন, এরকম অনেকের স্মৃতিও আছে, বহু বছর আগে হয়তো পাস আউট করেছেন, তারা কিন্তু একটু কমেন্টসে জানাবেন দুর্গাপুর গভর্নমেন্ট কলেজের কারা কারা স্টুডেন্টস ছিলেন বা আছেন। ঠিক আছে, দেখি এখন পর্যন্ত কমেন্টসগুলো আমি দেখতে পাচ্ছি না, একটু বাকিরা কমেন্টস করুন। ঠাকুর কেমন হয়েছে একটু জানান। দুর্গাপুর গভর্নমেন্ট কলেজে ঠাকুর কিন্তু আমরা দেখিয়ে দিলাম, পুজো একদম শেষের দিকে, আবার বলছি আরতি হচ্ছে। ডেকোরেশনটা কি সুন্দর না, অসাধারণ ফুল দিয়ে সাজিয়েছে একদম চারিদিকটা পুরো ঘিরে, খুব সুন্দরভাবে মানে ডেকোরেশন করা হয়েছে। এই জোনটাতেই পুজোটা হচ্ছে, কোনখানটায় বুঝতেই পেরেছেন, একদম ক্লাসরুমের মানে যেগুলো বিল্ডিংটা আছে যেটা, তো সেই ঠিক তার সামনেই। খুব সুন্দর জায়গা, তো এত ভালো একটা ক্যাম্পাস, চারিদিকে গাছগাছালিতে ভরা এবং সুন্দর পরিবেশের মধ্যে এটা। এ তো কে কে কমেন্টস করছে, মানুষ প্রামাণিক বলছেন খুব সুন্দর, আগে প্রতি বছর যেতাম পুজোতে। আচ্ছা, মানুষ প্রামাণিক, থ্যাংক ইউ। চলুন একটু পুজোটা হচ্ছে একটু দেখিয়ে দিই, কারণ অনেকেই হয়তো আসতে পারেনি, স্টুডেন্টসরাও অনেক দূরেও থাকে বা অন্য কোনো কারণে আসতে পারেনি, তাদেরও দেখা হয়ে যাবে। আরতি হচ্ছে একটু দেখিয়ে দিই। क्या हो गया? তো ঠাকুর দেখলেন, আরতি কিন্তু চলছে। চলুন একটু চারিদিকটা ঘুরে দেখাই। সবাই খুব এনজয় করছে আজকে সরস্বতী পুজোর দিন, খুব সেজে গুজে আসা, সেটাই তো স্বাভাবিক। আর আজকে সেই দৃশ্য আমরা এখন দেখতে পাচ্ছি আর কি দুর্গাপুর গভর্নমেন্ট কলেজের ক্যাম্পাসের ভেতর। পুজো তো খুব ধুমধাম ভাবে হচ্ছে, খুব এনজয় করছে সবাই। বলো কেমন? খুব এনজয় করছে, ছাত্রছাত্রীদের সকলের অ্যারেঞ্জমেন্ট খুব সুন্দরভাবে পুজো হচ্ছে। আপনাদের সকলের আশীর্বাদে মায়ের আরাধনা হচ্ছে কলেজে প্রতি বছরের মতো। আপনারাও এসছেন, আমাদের খুব ভালো লাগছে। bengal.com আসে, আমাদের যে আরজি করের প্রতিবাদ মিছিল বেরিয়েছিল সেইখানেও আপনারা আসেন। দুর্গাপুরের মানুষ আপনাদের জন্য আর কি জানতে পারে দুর্গাপুরের খবরাখবর, আমরা আপনাদের চ্যানেলকেও সাপোর্ট করি, এমনিভাবেই আপনারা দুর্গাপুরের খবর দেখাতে থাকুন। একটু আগেই এসেছিলেন রাখি তিওয়ারি ম্যাডাম এবং অনিন্দিতা ম্যাডাম এসেছিলেন একটু আগেই। যাই হোক, আমরা জাস্ট ঢুকছি যখন ওনাদের সাথে দেখলাম যে বেরিয়ে যাচ্ছে, নেই না, চলে গেছেন, বেরিয়ে গেছেন। না হলে নিশ্চয়ই ওনাদের সাথে কিছু কথা মানে আমরা জেনে আর একটু কলেজ সম্পর্কে আরো অনেক কিছু বলতেন, কারণ অনিন্দিতা ম্যাডাম এত ভালো কথা বলেন, কথাগুলো শুনতেই ভীষণ ভালো লাগে। আচ্ছা, আজকে এখন পুজো হচ্ছে, দধিকর্মা কালকে না? দধিকর্মা কালকে, আজকে যেহেতু ওই পঞ্চমীর যেই তিথিটা ছিল, যেটুকুনি জানা যে কালকে থেকে নিয়ে আজকে 10টা পর্যন্ত ছিল আর কি। তো আমাদের সকাল 9টা থেকেই পুজো বসেছে, 8টা থেকেই পুজো বসেছে, পুজো কমপ্লিট হয়ে গেছে, আমাদের যজ্ঞটা হচ্ছে, এখন যজ্ঞটা হয়ে গেছে, আরতিটা হচ্ছে। আচ্ছা, আর কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান? না, সাংস্কৃতিক অনুষ্ঠান এমনি ছাত্রছাত্রীরা সকালবেলা নৃত্য করে যেইটুকুনি যা করার, এমনি কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান নাই, এমনিভাবেই পুজো হচ্ছে। সকলে আসেন, সকলের জন্য আজকে খোলা, সব প্রসাদ খেয়ে যাবেন সকলকে। আর এই আমরা যেটা দেখি যে 83 তারপরে 71 এইসব ব্যাচের ছেলেমেয়েরা আপনাদের লাইভে এসে রিপ্লাই দেয়, মানে তারাও আপনাদের জন্য দেখতে পারেন যে একটা কলেজ মানে একটা পুরনো স্মৃতি, আবেগটা ভেসে যায় যে এই কলেজ আমরা পুজো করতাম, আজকে আমরা করছি, আমাদের জায়গায় অন্য কেউ করতো। তো আপনাদের জন্য এই প্ল্যাটফর্মটা সত্যি থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমার নাম বিপুল বর্ধন, গোবর সরকারি মহাবিদ্যালয়, হারাধন দা, আচ্ছা স্যানুগাজ, ওকে। সব এর প্রত্যেকটা ছাত্রছাত্রী, আমরা একা কেউ না, পুরো কলেজের সব ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার সকল ছাত্রছাত্রীর প্রচুর পরিশ্রমের জন্য এই আমাদের সিনিয়র আছেন জ্যোতিদা, উনি আমাদের সকলের সিনিয়র, এবার উনিভাবেই ওনার গাইডেন্সে বাকি আমরা সবাই জুনিয়র ছেলেদের পুজো আমাদের প্রতি বছর চলতে থাকে। আচ্ছা, অনেক শুভেচ্ছা, ধন্যবাদ, অনেক অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন।
আচ্ছা, খুব সুন্দর, সত্যি পুজোটাও খুব ভালো এবং কলেজের পরিবেশটা আসলে খুব ভালো, বেশ শান্ত শিষ্ট, কোনো ঝুট ঝামেলা নেই এবং সুশৃঙ্খলভাবে প্রত্যেকটা অনুষ্ঠান হয়, যখনই অনুষ্ঠান হয় দেখার মতো হয়। এবং আজকে সরস্বতী পুজোতেও দেখতে পাচ্ছেন সকলে ভীষণ আনন্দ করছেন। এখন পুজো চলছে, একটু সাইলেন্ট হয়তো গান টান ভাবছেন, কিন্তু পুজো চলছে, পুজো শেষ হলে আবার আনন্দের গান সবই দেখতে পাবেন। বসন্ত উৎসবও কিন্তু খুব সুন্দর হয় এখানে, দুর্গাপুর গভর্নমেন্ট কলেজ ক্যাম্পাসটাই তো খুব সুন্দর। ওইদিকে আরতি চলছে এবং আরতির ওখানেও কিন্তু স্টুডেন্টসরা একদম অনেকেই ভিড় করেছে। আর আস্তে আস্তে সবাই আসছে, পুজোর প্রসাদ সব গ্রহণ করবে এবং তার সাথে তো ঘোরাঘুরি আছেই, কারণ এটা তো বাঙালি ভ্যালেন্টাইন্স ডে, আমরা সেটা বিশ্বাস করি সবাই, তাই তো। তো যারা যেখান থেকে দেখছেন লাইভটাকে একটু শেয়ার করুন, একটু চারিদিকটা ঘুরে দেখিয়ে দিই, ঠাকুর কেমন লাগলো একটু জানাবেন। আর কারা কারা এই কলেজ থেকে পাস আউট করেছেন আবার বলছি, বা তোমরা পড়ো, তার কিন্তু একটু কমেন্টস করো, ঠিক আছে। চলো একটু চারিদিকটা ঘুরি, খুব চারিদিকটাই তো সাজিয়েছে, সুন্দর লাগছে, মানে সাজিয়ে মানে আলাদা করে সাজানোর দরকার হয় না, এমনি পরিষ্কার পরিচ্ছন্ন খুব সুন্দর লাগে। এবং সরস্বতী পুজো যেখানটা হচ্ছে সেখানটা খুব সুন্দর সাজিয়েছে। আচ্ছা, দেখি বাকিরা একটু কে জয়েন করলেন, কমেন্টস কিন্তু করতে হবে আর জানাতে হবে যদি এই কলেজ নিয়ে কোনো স্মৃতি আছে, তোমার প্রিয় বন্ধু বান্ধবী কেউ পড়তো বা তুমি পড়তে বা কখনো সিট পড়েছিল এখানে, কারণ অন্য কলেজে পড়লেও তো এই কলেজে হয়তো পরীক্ষার এক্সামের সিট পড়েছিল, তখনও কলেজটা ঘোরা হয়েছে। তো আমার মনে হয় এই গভর্নমেন্ট কলেজে যে একবার এসেছে তার মন এখানে কোনোভাবে আটকে যায়। হ্যাঁ, মনিকটায় অনেক স্মৃতি থাকে এই কলেজের, আসার দিনগুলো অনেকেই ভুলতে পারে না। তো সবাইকে একটু বলবো, একটু কমেন্টস করো এবং কোথা থেকে দেখছো জানিও। বিভিন্ন জায়গায় আমি একটু পরের অন্য একটা কলেজেও যাব, তো দেখাবো সেখানকারও কীরকম পরিবেশ এখন। তো তার জন্য আমরা বেশি এই লাইভটাকে লং করব না, চলো একটু সামনের দিকে আরেকবার ঠাকুর দেখিয়ে কিন্তু শেষ করব। একদম সামনের দিকে যাই আমরা। বিভিন্ন জায়গায় সরস্বতী পুজোর তো বড় বড় মণ্ডপ বিভিন্ন জায়গায় হচ্ছে, কোথাও 45 ফুট ঠাকুর হচ্ছে, কোথাও চারধাম হয়েছে, কোথাও একদম পুকুরের পাড়ের মানে পুকুরের ওপরে একদম জাহাজের মধ্যে ঠাকুর হয়েছে, এরকম নানান জায়গায় নানান রকমের ঠাকুর এবং অন্যান্য বিভিন্ন রকমের থিমের ওপরেও আমরা ঠাকুর দেখতে পাচ্ছি সরস্বতী পুজোতেও দুর্গাপুরের শুধু না, দুর্গাপুরের আশেপাশেও কিন্তু খুব ভালো ভালো সরস্বতী পুজো হয় চারিদিকে। তো আমরা যেগুলো দেখাবো আপনাদের নিশ্চয়ই খুব ভালো লাগবে। আবার বলছি, আমরা পুজো পরিক্রমা করছি, স্পন্সর করছে মন্ডল হোমস, দুর্গাপুরে ভালো ফ্ল্যাট মানে মন্ডল হোমস। হ্যাঁ, ভালো আছি, তোমরা কেমন আছো, কেমন কাটছে? চলছে, তোমরা বলবে কেমন কাটছে, পুজো কেমন কাটছে? এবং খুব ভালো অ্যারেঞ্জমেন্ট হয়েছে, ঠাকুর। থ্যাংক ইউ সো মাচ। এটা মানে বেসিক্যালি আমাদের পরম্পরা ওয়াইজ করি যে ওই ইন্টেরিয়ারের কাজ আমাদের স্টুডেন্ট দিয়েই হয়, আর কলেজের পুজো ঠাকুরের স্টুডেন্টই করে। হ্যাঁ, একদম পুরোহিত মশাই এই স্কুল থেকে, এই কলেজ থেকে পাস আউট, কলেজের পাস আউট। এমনি আগের বছরগুলোতেও মানে যত পুজো আমরা করেছি কলেজের ছাত্রই পুজো করে। আমরা এই মানে হয় জুনিয়র কেউ করে যারা রানিং আছে, নয় পাস আউট স্টুডেন্ট, বাট স্টুডেন্টই মায়ের আরাধনা করে। কলেজের পরিবেশটাকে আস্তে আস্তে করার চেষ্টা করছি। গভর্নমেন্ট কলেজ তো গভর্নমেন্ট কলেজ বেসিক্যালি ধরো সবার একটা ধারণা থাকে যে সরকারি কলেজ, তো সেটা পরিবর্তনের জন্য তোমরা খবর পেয়েছো কিছুদিন আগে জব ফেয়ার ফার্স্ট টাইম হয়েছে, 470 জন চাকরি পেয়েছে। তারপর এই একাডেমিক যে বিল্ড আপ, মানে এই গভর্নমেন্ট আমাদের যে পরিমাণে কাজ করছে, এই গভর্নমেন্ট কলেজ যা লিফট আছে, আমরা ভাবতে পারি না যে গভর্নমেন্ট কলেজে কোথাও লিফট আগে ছিল না। এই লিফট করানো, হোস্টেল করানো, তারপর হচ্ছে এই যেখানটা পুজো হচ্ছে বেসিক্যালি এই জায়গাটা আমরা আলাদা করে বানিয়েছি। এটা পুরো এই প্যাসেজটা আমাদের ছিল না আগে, যারা আমাদের অনেক পুরনো ওনারা এসে বলেন। মানে এইটা হয়েছে যে শুধু সরস্বতী পুজোটা একদম স্পেসিফিক এখানেই হবে, প্লাস হচ্ছে ছোট যে প্রোগ্রামগুলো হয় সেগুলো সমস্ত কিছুটা এখানে হবে। আরও কাজ চলছে, গেস্ট রুম, আমাদের গেস্টরা যাতে এসে থাকতে পারে গেস্ট রুম বানানো হয়েছে, আমাদের 3D ক্লাসরুম বানানো হয়েছে। এক্সট্রা অনেক সামনে এগুলো দেখবে যে ক্যান্টিনটা ভাঙা হচ্ছে, কারণ রেনোভেট হবে। কারণ কিছুদিন আগে আমরা একটা, যারা আমাদের প্রচুর পুরনো পাস আউট আছে, আমরা একটা মিট করেছিলাম ওনাদের সাথে। আচ্ছা, তো ওনারা আমাদেরকে বেসিক্যালি আমাকে বলেছিল যে ওনারা যখন পড়তো, মানে 80s এর কথা বলছে, ওই টাইমে আমাদের যিনি ক্যান্টিনটা করতেন ওনার নাম রাজু ছিল, মারা গেছেন, কোনোদিন পারলে তুমি ওর জন্য কিছু একটা করো, আমাকে বলেছিলেন। যেহেতু ওনারা খুব খুশি হয়েছিলেন যে কলেজে এত কিছু কাজ করাতে পেরেছি এটা দেখে। তো যাই হোক, স্যারের সাথে কথা বলে গভর্নমেন্টকে চিঠি করার সদুত্তর পেয়ে আমরা ক্যান্টিনটা ভেঙে আবার নতুন করে করছি, যাতে ওনাদের কথা মাথায় রেখে পরে ওই নামে যাতে ক্যান্টিনটা করো। ওই নামে হবে তো? ওই নামে একদম কথা দিলাম তোমাদেরকে, কথা দেওয়া মানে দুর্গাপুরকে কথা দেওয়া, তো তোমাদেরকেই কথা দিলাম, একদম ওই নামেই ক্যান্টিনটা হবে। খুব ভালো, অনেক এগিয়ে যাচ্ছে কলেজের কাজ, আরো হবে। একদম তোমরা পাশে থেকো, আমরা চাই যে গভর্নমেন্ট কলেজে যে ধরনের স্টুডেন্টরা আসছে। আর একটা কি বলতো, মানে মানতে কোথাও অস্বীকার নেই যে জেনারেল ডিগ্রি কলেজে একটা টাইমে স্টুডেন্ট কমে যাচ্ছিল, মানে যে গ্র্যাজুয়েশনের পরে কি হবে। আমি এখন পিএইচডি করছি বর্তমানে, আমি এই কলেজেই বিএসসি করেছি, এমএসসি করেছি, এখানেই পিএইচডি চলছে আমার এই কলেজ থেকে, কেএনইউর আন্ডারে।
কনজারভেশন বায়োলজিতে মাস্টার্স করেছি, এখন পিএইচডি করছি। তা আমি খুব ফিল করছিলাম যেহেতু সংগঠন কাজ করে বেড়াই, তো যে সংখ্যা আস্তে আস্তে কমছে। তো যখন জানতে পারলাম না যে এই প্রাইভেট কলেজগুলো বাড়ছে, কারণ কি প্লেসমেন্ট, চাকরি। আর গ্র্যাজুয়েশন করার পর যদি গ্র্যাজুয়েশন সার্টিফিকেট হাতে থাকছে, বলছে দাদা ওটা তো আমরা শুধু একটা এক্সামই দিতে পারবো, তার বাইরে কিছু না। তো যাই হোক, নিজেদের প্রচেষ্টায় আমরা ছোট করে প্রথমে স্টার্ট করেছিলাম যে কি করে এদেরকে যারা গ্র্যাজুয়েট হচ্ছে তাদেরকে কি করে দেওয়া যেতে পারে চাকরি, তাহলে কি হবে জেনারেল কলেজগুলোয় আমরা সেই সংখ্যাটাকে বাড়াতে পারবো, অ্যাডমিশনটা বাড়বে। তো ছোট্ট আমরা যখন তোমাকেই জাস্ট বলছি মানে মাপকাঠিটা, মানে আমি জানি যে আবারও বলছি তোমাদেরকে বলা মানে দুর্গাপুরের মানুষ জানতে পারা, যে আমরা ছোট করে একটা স্টার্ট করিয়ে স্টুডেন্টদেরকে বিনা পয়সায় এখানে গাইডেন্স দিয়েছিলাম, গ্রুমিং করিয়েছিলাম একটা ফাউন্ডেশনের মধ্যে দিয়ে। সেইখানে আমাদের 450 মতো স্টুডেন্টদেরকে আমরা 2 মাসের ট্রেনিং করিয়েছিলাম যে তারা কিভাবে ইন্টারভিউ ক্র্যাক করবে, কি করে প্যানেলে বসবে, সমস্ত কিছু নিয়ে আমরা ফার্স্ট অ্যাপ্রোচ টিসিএসকে করেছিলাম, টাটা। এবং ভগবানের কৃপায় ওনারা আমাদের কিন্তু সাড়া দিয়ে দিয়েছিলেন। নিয়ে পরে ফার্স্ট বারেই আমাদের স্টুডেন্টরা গিয়ে পরে 110 জন টিসিএসে চাকরি পেয়ে যায়, জেনারেল ডিগ্রি কলেজ থেকে। এমনকি দাদা আমি তোমাকে বলি যে তারা ফিলোসফি, আর্টস ডিপার্টমেন্ট থেকেও আছে, কমার্স থেকেও আছে, সায়েন্স থেকেও আছে, সব ডিপার্টমেন্ট থেকেই টিসিএসে অলরেডি তারা আজকের ডেটে 9 মাস হয়ে গেল কাজ করছে। এইবারে এইটা করার পর আমরা বাইরে ফার্স্টে ব্রডকাস্ট করতে পারিনি, কারণ টিসিএস এর অনেকগুলো প্রসিডিওর আছে, তারা ওই জন্য ওইগুলোকে ফলো করে করে আমরা বলেছিলাম আমাদের হাতে যাতে অফার লেটারটা আসলে কি আমরা তাহলে সবার সম্মুখে আনতে পারবো। তাতেই ওই যে পেয়ে গেছে 110 জন, ওই মুখে মুখে যা প্রচার হয়ে গেছে, আমাদের কলেজে যে ক্যাপাসিটি আছে, সিট ক্যাপাসিটি, সেই তুলনায় আমরা দেখি প্রত্যেক বছর আমাদের ফর্ম ফিল আপ ওই 5 থেকে 6 হাজার মতো হতো দুর্গাপুর গভর্নমেন্ট কলেজে। জাস্ট ওই 110 জনের পর আমরা দেখেছি 13,000 ফর্ম ফিল আপ হতো। সেইটাকে মাথায় রেখে পরেই আমরা এরপরে কি করলাম, বড় করে জব ফেয়ারটা করলাম, যেখানে দাঁড়িয়ে 22টা কোম্পানি এসেছিল বাইরে বিভিন্ন, সেখান থেকে আমরা 470 জন আমাদের কলেজ থেকে পেয়েছে। আর এবং আমাদের নেক্সট টার্গেট হচ্ছে যে যেভাবে আমরা করবো, ইনক্লুডিং আমাদের ডক্টর দেবনাথ পালিত প্রিন্সিপাল স্যার অত্যন্ত সাপোর্টিভ আর খুব সুন্দর, উনিও মানে আমরা যা কিছু চিন্তা ভাবনা নিয়ে এগোই উনি একদম পাশে থেকে পরে সেটাকে করার চেষ্টা করেন সবসময়। আমাদের নেক্সট টার্গেট হচ্ছে দুর্গাপুর গভর্নমেন্ট কলেজ থেকে যে স্টুডেন্টটাই বেরোবে তারা চাকরি নিয়ে বেরোবে, এটা আমরা কমিটমেন্ট আনতে চাই। কলেজ থেকে কিন্তু এটা ভাবা যায় না সাধারণত, সত্যি সেটা এখন সম্ভব হচ্ছে, একদম একদম দুর্গাপুরেই সম্ভব হবে। আর গভর্নমেন্ট কলেজের ছাড়া মাইকেল কলেজ, তারপরে ওমেন্স কলেজ, যে জেনারেল ডিগ্রি কলেজ আছে, আরো সাধারণ কলেজ এগুলো আছে, অত্যন্ত ভালো সম্পর্ক। আমরাও নিজেদের মধ্যে কথা বলেছি, যারা ধরুন মাইকেল কলেজের যারা আছে, ওমেন্স কলেজের যারা আছে, যে আগামী দিন যেন দুর্গাপুরের ওই কলেজগুলোতেও আমরা সবাই মিলিত হয়ে স্টুডেন্টদের জন্য যেন সেটা করতে পারি। আর দুর্গাপুর শহর যে ছাত্রছাত্রীদের জন্য ভাবে, দুর্গাপুরের শহরের যারা ধরুন কলেজের ছাত্র সংগঠন বা যে কোনো জিনিসের সাথে যুক্ত আছে, তারা যে ভাবে এইটা যেন ওয়েস্ট বেঙ্গলের মানুষ জানতে পারে। একদম জেনারেল কলেজে কিন্তু খুব ভালো ভালো ট্যালেন্টেড মানে ছাত্ররা পড়ে, কিন্তু চাকরির সুযোগ সত্যি থাকে না সেই হিসেবে, কিন্তু গভর্নমেন্ট কলেজ থেকে কিন্তু সেটা করে দিচ্ছে, খুব ভালো লাগলো। এবং আপনারা জানেন, হ্যাঁ নামটা একটু বলে দাও। শুভজ্যোতি মজুমদার, একদম সবাই চেনে গভর্নমেন্ট কলেজে, কিন্তু যারা জানে না তাদের জন্য নামটা। আচ্ছা আমি একটু সামনে যাই, অফিস সরি একদম ঠাকুরটা একবার দেখিয়ে দিই, অনেকে পরে জয়েন করলেন তাদের জন্য ঠাকুর একবার দেখা হয়ে যাবে। পুজো চলছে প্রায় শেষের দিকে, আরতি হচ্ছে বোধহয় এখনো, তো তারপর আমরা যাব অন্য আবার কলেজে, ততক্ষণের জন্য আবার তোমাদেরকে কিন্তু একটু ওয়েট করতে হবে। তারপর তোমরা সবাই কিন্তু একটু পরের লাইভে জয়েন করবে, কিন্তু একটু দেখে নাও ঠাকুরটা আগে দেখে নাও, পরে যারা জয়েন করেছো বা করেছেন। ওকে, দুর্গাপুর গভর্নমেন্ট কলেজ অনেকের, আবার বলছি, ভীষণ প্রিয়, অনেকেরই প্রিয়। যারা এই কলেজে পড়েছো তারা তো কখনোই এই কলেজটাকে, আচ্ছা বিশ্বজিৎ রায় বলছেন আমার ওয়াইফ এই কলেজেই থেকে পাস আউট, আচ্ছা আচ্ছা, হ্যাঁ খুব ভালো কলেজ কিন্তু। আর শুনতেই পাচ্ছেন যে এখন কলেজটা কতটা উন্নত হয়েছে। এই কলেজটার নাম বরাবরই কি বলবো, মানে দুর্গাপুরের মধ্যে জেনারেল কলেজের মধ্যে একদম ওপরেই, সবার ওপরেই থাকে। তো সেই জায়গায় যে আরও উন্নত হয়েছে সেটা শুনে আরও ভালো লাগলো। মনের মানুষই, আমি এই কলেজের পাশ আউট। আচ্ছা আচ্ছা, বাকিরা একটু জানাবেন, বাকিরাও জানাবেন এই কলেজে আর কে কে পড়েছেন। মনের মানুষইও এই কলেজ থেকে পড়েছে। হ্যাঁ ধন্যবাদ। একটাতে হয়ে যাবে, একটাতে হয়ে যাবে, তো আসুন ঠাকুর দেখে যান, আজকে তো সবার জন্যই খোলা আছে। আর এই কলেজে যারা অনেকেই দেখতে পাচ্ছি কমেন্টস করছো, যারা এখান থেকে পাস আউট করেছে, অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং অবশ্যই সরস্বতী পুজোর শুভেচ্ছা সবাইকে। আমরা
আবার বলছি আমরা হচ্ছে পুজো পরিক্রমা করছি, স্পন্সর করছি মন্ডলমস, ভালো ফ্ল্যাট মানেই মন্ডলমস, সেটার নাম্বার কিন্তু আমরা দিয়ে দিয়েছি ক্যাপশনে। যদি যোগাযোগ করতে হয় অবশ্যই যোগাযোগ করুন, কারণ ওখানে কিন্তু খুব ভালো একদম অফার চলছে, 1 BHK 2 BHK 3 BHK ফ্ল্যাট আপনারা পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইসে। বাই বাই।